আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেকটাঙ্গাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওর ভয়েসটা এডিট করবেন সেই প্রসেসটি। অর্থাৎ আমরা যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি, অনেক সময় আমাদের ভিডিওতে অনেক নয়েজ আসে, যেমন বাতাসের শব্দ আসে বা বিভিন্ন গাড়ির শব্দ আসে, বিভিন্ন ধরনের শব্দ এসে কিন্তু আমাদের ভিডিওটাকে নষ্ট করে ফেলে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে আপনাদের ভিডিওর ভয়েসটাকে এডিট করতে পারবেন। মোবাইল দিয়ে এডিট করে আপনারা আপনাদের ভিডিওর নয়েজ 95% পর্যন্ত রিডিউস করতে পারবেন, অর্থাৎ কমাতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যারা পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ভিডিওটি শ্যুট করে নিতে হবে, অর্থাৎ আপনাদের ভিডিওটি রেকর্ড করে নিতে হবে। ভিডিওটি রেকর্ড করার পর আপনাদের ভিডিও থেকে আপনাদের ভয়েসটা আলাদা করতে হবে। তো ভিডিওর ভয়েস আলাদা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করবেন সেই প্রসেসটি। তো এই জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ভিডিও টু MP3 কনভার্টার লিখে। ভিডিও টু MP3 কনভার্টার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন MP3 ভিডিও কনভার্টার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন MP3 ভিডিও কনভার্টার, এই MP3 ভিডিও কনভার্টারটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনারা এই অ্যাপসটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন ওপেনে ক্লিক করে ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, প্লিজ অ্যালাউ পারমিশন। আপনাদের কাছে পারমিশন চাবে, তো এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি প্রাইভেসি নোটিশ আসবে। তো এটা আপনারা এখান থেকে ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর আপনার সামনে এরকম আরেকটি অপশন চলে আসবে, অর্থাৎ লোকেশন অন করতে বলবে। তো এখান থেকে আপনারা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অথবা অনলি দিস টাইম যে কোনো একটি ক্লিক করলেই হবে। তো আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আপনাদেরকে ভিডিওটা সিলেক্ট করতে হবে ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য। তো এর জন্য এখানে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের মোবাইলে যেখানে ভিডিওটি রয়েছে সেখান থেকে ভিডিওটি খুঁজে বের করে ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওর উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো এখন আমি এটাকে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এখানে আপনার কনভার্ট অপশন দেখতে পাচ্ছেন, এই কনভার্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তো কনভার্ট অপশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে অ্যালাউ MP3 ভিডিও কনভার্টার টু সেন্ড ইউর নোটিফিকেশন সেখান থেকে অ্যালাউ করে দিতে হবে। ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি যদি বড় হয়ে থাকে তাহলে একটু সময় বেশি লাগবে, আর ভিডিওটি যদি ছোট হয় তাহলে অল্প সময়ের মধ্যেই আপনাদের ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে, অর্থাৎ কনভার্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি কনভার্ট করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব একটি ব্রাউজারে। তো আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে। তো অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার সাথে সাথে সবার উপরে আপনাদের অ্যাডোবি পডকাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন একটি অপশন রয়েছে। তো আপনাদেরকে প্রথমে সাইন ইন করতে হবে, এজন্য আপনারা সাইন ইন অপশনটিতে ক্লিক করে দেবেন। তো সাইন ইন অপশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা আপনাদের জিমেল, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে লগ ইন করবো, এই জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের জিমেল সিলেক্ট করতে হবে। তো আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা থাকবে এখানে সবগুলো জিমেল দেখাবে। তো এখান থেকে আপনি যে জিমেল দিয়ে লগ ইন করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি ওটা সিলেক্ট করে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ওয়েলকাম টু অ্যাডোবি। তো এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। আপনাদের মাস এবং ইয়ারটা সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থের। তো আমি এখান থেকে আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কন্ডিশন রয়েছে, তো এগুলো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। তারপর এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন।
হ্যাঁ, প্রেফারেন্স কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো টু এনহ্যান্স স্পিচ, এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গো টু এনহ্যান্স স্পিচ, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ ফাইলস টু এনহ্যান্স অথবা চুজ ফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি চুজ ফাইল অপশনটিতে ক্লিক করেছি। তো এখান থেকে আপনাদেরকে অডিওটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যে অডিওটি ভিডিও থেকে আলাদা করেছেন সেই অডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা অডিওটি সিলেক্ট করে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার অডিওটি আপলোড হচ্ছে, আপলোডিং লেখা রয়েছে এখানে। হ্যাঁ পেপারস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অডিওটি আপলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড ডাউনলোড ইউর অডিও। তো এখান থেকে আপনারা প্রথমেই অডিওটি প্লে করে চেক করে নেবেন যে আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ হয়েছে কিনা। তো আপনারা এখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার অডিওটি শুনতে পারবেন। তো আপনারা এখানে ক্লিক করে এনহ্যান্স স্পিচটা অ্যাক্টিভ করে দেবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। আর যদি এনহ্যান্স স্পিচটাকে আনঅ্যাক্টিভ করে দেন তাহলে অরিজিনাল যে অডিওটা সেটা আপনারা শুনতে পারবেন। তো আমি যেহেতু অডিও থেকে নয়েজ রিমুভ করব সেহেতু এটাকে অ্যাক্টিভ করে দেবো। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। তো পেপারস, আমার অডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনারা যদি এই অডিওটি প্লে করে শোনেন তাহলে আর দেখতে পারবেন যে পূর্বে থেকে আপনাদের বর্তমান যে অডিওটি রয়েছে সেটা থেকে নয়েজ অনেকটা রিমুভ হয়ে গেছে। তো পেপারস, আমি যে ভিডিও থেকে অডিওটি আলাদা করেছি সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে ফেলেছি। তাই আমি আপনাদেরকে অডিওটি এই ভিডিওতে আর শোনাতে পারতেছি না কপিরাইট ইস্যুর কারণে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা দেখবেন যে আপনাদের অডিও থেকে নয়েজ অনেকটাই রিমুভ হয়ে গেছে, অর্থাৎ 95% পর্যন্ত আপনারা আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন এই সিস্টেমে, এই সফটওয়্যারের মাধ্যমে। তো প্রেভার্স, আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।